আসসালামু আলাইকুম। ইজি রান্নাঘরের পক্ষ থেকে সকলকে স্বাগতম। আজকে আমরা নিয়ে এসেছি একটি নতুন রেসিপি, শাহী চিকেন রোস্ট। তো এটা করার জন্য আমি নিয়ে নিলাম চিকেন। আমি এখানে 3টি লেগ পিস নিয়েছি, একটি ব্রেস্ট পিস নিয়েছি। তো 4 পিস মাংসের রোস্ট আমি করব। আর রেসিপিটা কিভাবে তৈরি করতেছি এটাই আপনাদের সাথে শেয়ার করব। তো শুরুতে আমি একটু লবণ মাখিয়ে নিলাম। এটা আমি লবণ মাখিয়ে 10 মিনিটের মতো রেখেছিলাম। আর লবণ মাখানোর কারণ হচ্ছে রোস্টের মধ্যে লবণটা যাতে মাংসের মধ্যে ঢোকে এজন্য। তো চুলায় একটি প্যান বসিয়ে দিলাম, দিয়ে দিলাম তেল। এখন আমি দিয়ে দিচ্ছি এখানে কিছু কুচানো পেঁয়াজ। পেঁয়াজগুলোকে আমি বেরেস্তা করে নিব। রোস্ট করার এবং সব শেষে আমার এই পেঁয়াজগুলো কাজে লাগবে, এজন্য বেরেস্তা করে নিব। তো এটাকে একটু ব্রাউন কালার করে ভাজতে হবে। দেখেন আমি এটাকে ভেজে নিচ্ছি। বেরেস্তাটাকে আপনারা মিডিয়াম আঁচে ভেজে নেবেন। অনেক বেশি পোড়া যেন না লাগে বা খুব বেশি ব্রাউন যেন না হয়ে যায় সেদিকেও খেয়াল রাখতে হবে, তাহলে এটার একটা তিতা ভাব চলে আসবে। এর থেকে বেশি ব্রাউন করতে গেলে আবার পুড়ে যাবে। তো আমি যথাসম্ভব চেষ্টা করেছি সুন্দর করার জন্য। তো বেরেস্তাগুলোকে আমি তুলে নিব এবং এই যে বেরেস্তার যে তেলটা রয়েছে এই তেলের মধ্যে কিন্তু আমি চিকেনগুলোকে ভেজে নিব। তো খেয়াল রাখতে হবে যেন কোনো প্রকার বেরেস্তার পেঁয়াজ না থাকে। তো দেখেন আমি পেঁয়াজগুলো সব উঠিয়ে নিলাম। এখন আমি দিয়ে দিলাম চিকেন। এই চিকেনগুলোকে আমি এই তেলের মধ্যে ভেজে নিব। এখানে কিন্তু আমি আর কোনো মশলা ব্যবহার করিনি, এখানে শুধু ব্যবহার করেছি লবণটা। লবণ দিয়ে চিকেনটাকে 10 মিনিটের মতো ম্যারিনেট করে নিয়েছিলাম, এখন এটাকে ভেজে নিচ্ছি। এই চিকেনটাকে খুব বেশি ভাজবেন না, এটাকে হালকা ভাজলেই হবে। কিন্তু খুব বেশি ভাজলে, এটা যদি খুব বেশি ভাজেন তখন আর রোস্টের সেই টেস্ট আর পাবেন না, টেস্টটা কিন্তু আর থাকবে না। তো এটাকে হালকা করে ভেজে নেওয়াটাই উত্তম, সেভাবেই করবেন। দেখেন আমি এই যে হালকা করে ভেজে নিয়েছি। আমি পুরো রোস্টটা কিন্তু এই তেলেই রান্না করব, তো তেলের পরিমাণটা অনেক বেশি, আমি এখান থেকে একটু তেল কমিয়ে নিব। তো এখানে আমি নিয়ে নিয়েছি রোস্টের প্যাকেট মশলা। এরকম মশলাগুলো আজকাল আপনি কিনতে পাবেন বিভিন্ন সুপার শপ এবং দোকানে। এটাকে এই দেখেন আমি একটু পানি মিক্স করে গুলিয়ে নিলাম। কারণ হচ্ছে এই সমস্ত মশলাগুলো যদি আপনি একটু গুলিয়ে নেন তাহলে ভালো, পানি দিয়ে। আর যদি সরাসরি দিয়ে দেন তাহলে অনেক সময় হয় কি এটা জমাট বেঁধে থাকে। দিয়ে দিলাম আমি ফেটানো টক দই। 4 পিস মুরগির জন্য আমি এখানে হাফ কাপের মতো টক দই ব্যবহার করেছি। দইটাকে আগেই ফেটিয়ে নিয়েছিলাম। আমি এখন একটু লেবুর রস দিয়ে দিব, কারণ যেহেতু কেনা দই আমার, কেনা দইয়ে অনেক সময় লবণ ভাবটা থাকে না। তো এই লবণ ভাবটা করার জন্য আপনারা লেবু ব্যবহার করতে পারেন, এতে অনেক স্বাদ আনবে। তো আমি মিক্সচারটা করে নিলাম। চুলায় দিয়ে দিলাম প্যান, ওই তেলের মধ্যে আমি পেঁয়াজ দিয়ে দিলাম। এখন পেঁয়াজগুলোকে আমি একটু ভেজে নিব। এখানে দেখেন আমি মশলা ব্যবহার করছি। এখানে দিয়ে দিলাম আমি কালো গোলমরিচ, 3টা এলাচি, 2 টুকরা দারুচিনি আর 2টা লবঙ্গ। এখন এখানে আমি আস্ত মশলা হিসাবে এটা ব্যবহার করলাম, আর অলরেডি তো আমার রোস্টের মশলা রয়েছে, সেখানে কিন্তু সব ধরনের উপকরণই রয়েছে। তো এক্সট্রা একটা স্বাদের জন্য ব্যবহার করেছি। আমি দিয়ে দিলাম আদা এবং রসুন পেস্ট। এখানে 2 চা চামচ পরিমাণ দিয়েছি আদা এবং রসুন পেস্ট, 1 চামচ আদা 1 চামচ রসুন। তো এটাকে খুব ভালোভাবে নেড়ে নিব এবং কাঁচা কাঁচা যে একটা গন্ধ এবং ভাব থাকে সেটা চলে যাবে। দিয়ে দিলাম আমি পেঁয়াজ বাটা। এখানে আমি 1 কাপ পরিমাণ পেঁয়াজ নিয়েছিলাম, বাটা পেঁয়াজটাকেও দিয়ে দিলাম।
এখন এগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিব এবং এর মধ্যে যে একটা কাঁচা ভাব থাকে, মসলার যে একটা কাঁচা গন্ধ থাকে, সেটা কিন্তু দূর হয়ে চলে গেছে। দেখেন, আমার কিন্তু মসলা থেকে তেলগুলো কিন্তু উঠে আসছে। একদম উপরে দেখা যাচ্ছে তেলগুলো। এখন দিয়ে দিচ্ছি আমি রোস্টের মসলা, সেই মিক্সচারটা। এখানে টক দই রয়েছে, রোস্টের মসলা রয়েছে, লেবু রয়েছে। এখন এটাকেও আমরা খুব ভালোভাবে নেড়ে নিব। দিয়ে দিলাম আমি ঝালমরিচের গুঁড়ো। এখানে আমি 1 চা চামচ পরিমাণ ঝালমরিচের গুঁড়ো ব্যবহার করেছি। দিয়ে দিলাম টমেটো সস। টমেটো সসের মধ্যে টক এবং মিষ্টি একটা ভাব থাকে, দুটোই কিন্তু খাবারে স্বাদ আনে, এটা খেয়াল রাখতে হবে। আমার এখানে ঝালও থাকবে, মিষ্টিও থাকবে। এই গ্রেভিটাকে খুব ভালোভাবে নেড়ে নিতে হবে, নিচে না লাগে। দিয়ে দিলাম আমি স্বাদ মতো লবণ। লবণটা ওই পরিমাণ অনুযায়ী আপনারা দিয়ে নেবেন, কারণ এখানে আমি লবণ ব্যবহার করেছি, আমার মাংসের মধ্যেও লবণ রয়েছে। এখন আমি অ্যাড করে দিচ্ছি সেই ভাজা চিকেনগুলো। এটাকে খুব ভালোভাবে নেড়ে মশলার সাথে মিশিয়ে দিবেন। এই যে দেখেন, আমি ভালোভাবে এই মিক্সচারটা করে নিচ্ছি। বিশেষ করে এভাবে আমরা এখন মাংসটাকে খুব ভালোভাবে মশলার সাথে কষিয়ে নিব এবং মাঝে মাঝে নেড়ে দিতে হবে, খেয়াল রাখতে হবে নিচে যেন কোনোভাবে লেগে না যায়। যেহেতু আমি ননস্টিকে রান্না করতেছি, তো লাগার সম্ভাবনা খুবই কম। দিয়ে দিলাম আমি লিকুইড দুধ। এখানে চাইলে আপনারা গুঁড়ো দুধটা ব্যবহার করতে পারেন। গুঁড়া দুধটাকেও আপনারা লিকুইড করে ব্যবহার করতে পারেন যদি কারো কাছে লিকুইড দুধ না থাকে। এছাড়া লিকুইড দুধ থাকলে বা গরুর দুধ থাকলে সেটাও আপনারা ব্যবহার করতে পারেন, এতে স্বাদ বাড়বে। আর অনেকেই ভেবে থাকেন যে লেবু যেহেতু ব্যবহার করেছি এই দুধটা ফেটে যাবে বা দুধটা ছানা কেটে যাবে, এরকম কিন্তু কোনো ব্যাপারই নেই। আপনি একদিন রান্না করে দেখেন, এটা হবেই না। তো এই রান্নার মধ্যে কিন্তু আমি কোনো প্রকার পানি ব্যবহার করব না, যেহেতু আমার অল লিকুইড রয়েছে। দুধ দিয়েছি আমি। দিয়ে দিলাম আমি কাজু বাদাম এবং কাঠবাদাম বাটা। এখানে আমি 10টার মতো কাঠবাদাম নিয়েছিলাম এবং 5টার মতো কাজু বাদাম। এগুলোকে পেস্ট করে এখন আমি অ্যাড করে দিলাম। বিশেষ করে রোস্টের এই গ্রেভিটা অনেক টেস্ট হয় এই বাদামের জন্য, আপনারা হয়তো জানেন। আমি অ্যাড করে দিচ্ছি ভাজা জিরার গুঁড়ো। জি, রান্নাঘর কিন্তু এভাবেই টেস্ট বাড়ায়। আপনি দেখবেন যে এই ভাজা জিরের গুঁড়োটা অধিকাংশ মানুষই রোস্টে ব্যবহার করে না, তো আমরা এটা করেছি। এখন আমরা একটু ঢেকে দিলাম। এখন আমি একটু চিনি অ্যাড করেছি। এখানে বলবো যে বাচ্চারা রোস্ট খেতে পছন্দ করে, বিশেষ করে ওদের জন্য একটু যদি চিনি অ্যাড করে দেন, এটা ভালো লাগবে খেতে। মিষ্টি মিষ্টি ভাব আসবে, ভালো লাগবে। আর যারা চিনি একান্তই পছন্দ করে না, তারা চিনিটাকে স্কিপ করবেন, এটা ঝাল রোস্ট হিসাবে খেয়ে নেবেন। দিয়ে দিচ্ছি আমি কাঁচামরিচ। এখানে আমি আস্ত কাঁচামরিচটাই ব্যবহার করেছি, আপনারা এভাবে গোটা কাঁচামরিচ দিয়ে দিবেন। দিয়ে দিচ্ছি আমি গোলাপ জল। আপনারা এখানে কেওড়া জল ব্যবহার করতে পারেন, আর গোলাপ জল থাকলে গোলাপ জলটাও ব্যবহার করতে পারেন, এবং দুটোই আপনারা স্কিপ করতে পারেন, কোনো সমস্যা নেই। তো গোলাপ জলের একটা আলাদা শাহি শাহি সেন্ট থাকে, সেন্টের জন্য আমি এটা ব্যবহার করলাম। দিয়ে দিচ্ছি আমি ঘি। এখানে আমি 2 চা চামচ পরিমাণ ঘি ব্যবহার করেছি। উপরে আমি একটু বাদাম ছিটিয়ে দিচ্ছি। এখানে আমি একটু কাঠবাদাম দিয়ে দিলাম। দেখেন কালারটা অনেক সুন্দর একটা কালার আসছে। আর রোস্টটা খেতেও অনেক মজাদার ছিল। এবার ঈদে আপনারা এরকম একটা রেসিপি করেন, রেসিপি করে সবাইকে খাওয়ান। বিশেষ করে ঈদের সময় তো আমাদের রোস্ট হরহামেশা হয়েই থাকে, তো এটা করলে আসলে ভালো লাগবে। দেখেন ফাইনাল লুক আমাদের রোস্টের, অসাধারণ একটা লুক আসছে। মাংসটাও সিদ্ধ হয়ে গেছে।
দেখলেন তো যে আমি কোনো প্রকার পানি ব্যবহার করিনি, একদম লিকুইড দুধ দিয়ে রোস্টটাকে আমি রান্না করেছি। এখন আমি দিয়ে দেব এর মধ্যে পেঁয়াজের যে বেরেস্তা করেছি, বেরেস্তা পেঁয়াজটাকে দিয়ে দিলাম। রোস্ট আমাদের অলমোস্ট হয়ে গেল। এখন আমরা একটা সার্ভিং বলে এটাকে সার্ভ করে নিব। ধন্যবাদ জানাচ্ছি সকলকে যারা আমাদের ভিডিওটি দেখেন, আমাদের সাথে থাকবেন, সবসময় ভালো থাকবেন। আপনাদের জন্য দোয়া রইল। আল্লাহ হাফেজ।